প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা পোস্ট যেটা করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ, তাদের যে এক্স হ্যান্ডেল রয়েছে ওখানে, এই হচ্ছে সেই পোস্ট, যেখানে লেখা হয়েছে, ইট ইজ অবজার্ভ দ্যাট ফলস ইনফরমেশন ইজ বিং স্প্রেড ফ্রম দিস অ্যাকাউন্ট, স্ট্রং লিগাল অ্যাকশন ইজ বিং টেকেন এগেনস্ট দিস চ্যানেল অ্যান্ড অপারেটর। মানে এটা দেখা গেছে যে এই অ্যাকাউন্ট থেকে ফলস ইনফরমেশন মানে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। তো সেই জন্য এই চ্যানেল এবং অপারেটর যিনি, তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে, এরকম একটা লেখা ওপরে লেখা হয়েছে। এবং তারপরে দেখুন, ওই যে চ্যানেল, সেই চ্যানেলের একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। যিনি অপারেট করেন তার নাম হচ্ছে শুদ্ধশীল, তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তার উপরে আবার লিখে দেওয়া হয়েছে ফলস ইনফরমেশন, আর তারপরে লেখা নিচে স্ট্রং লিগাল অ্যাকশন ইজ বিং টেকেন। চ্যানেলটার নাম হচ্ছে প্রিয় বন্ধু মিডিয়া। আর যে ভিডিওটাকে নিয়ে সমস্যা, দেখুন তার হেডলাইন নিচে দেখা যাচ্ছে, মানে মানে যে খবরটাকে নিয়ে আর কি এইসব অ্যাকশন এটা বলা হচ্ছে, সেই খবরটা ছিল দাঙ্গা লাগানোর চেষ্টা, মমতার নামে এফআইআর এই বাংলায়, বলে খবরটা হয়েছিল আর কি। তো সেটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা বলে পুলিশ আর কি যেটা বলতে চেয়েছে যে স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে চ্যানেল এবং যিনি অপারেটর তার বিরুদ্ধে, বলে এরকম একটা পোস্ট। দেখুন, আমি তো এখন অনেকটা রাতে এই ভিডিও তৈরি করছি, এখন থেকে কত 20 ঘন্টা আগে, দেখুন 20 আওয়ার্স লেখা রয়েছে। মানে এসপি বনগা, হ্যাঁ, প্রথমে এটা পোস্ট করে, সেটাকে আবার রিপোস্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখুন উপরে লেখা। তো এই যে শুদ্ধশীল, আমরা সবাই হচ্ছি ইউটিউবার। আমরা যখন একে অপরের যখন আমরা কেউ সমস্যায় পড়ি, তখন আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করি। কারণ আমরা যেটা দেখি এই বাংলাতে, যে ইউটিউবারদের মুখ বন্ধ করার একটা বিরাট চেষ্টা হয় আর কি এই রাজ্যের শাসকের তরফ থেকে। তো যখন এটা দেখলাম, আমি ফোন করলাম, দেখার পরে ফোন করলাম, তারপর আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, আপনারা জানেন হয়তো, কারণ আমি সেটা নিয়ে একটা ভিডিও করেওছি। তো যাই হোক, সেখান থেকে ফিরে আবার যেটা আর কি পেলাম ভিডিওটা, সেটাও আমার কাছে পাঠানো হয়েছে, যে এখানে তো এরকম লেখা হয়েছে পুলিশের তরফ থেকে। তারপর শুদ্ধশীলের বাড়িতে আবার পুলিশও পৌঁছে গেছে নোটিশ হাতে করে। আমি দর্শক সেই ভিডিওটা আগে দেখাই, সেই ভিডিও দেখিয়ে তারপর আমি কিছু কথা বলবো। আগে দেখুন শুদ্ধশীলের বাড়িতে নোটিশ হাতে করে পুলিশ নিয়ে গিয়ে কি বলা হয়েছে। দর্শক দেখুন ভালো করে। হ্যাঁ, বলছিলাম বাগদা পুলিশ স্টেশনে একটা এফআইআর ইনিশিয়েট হয়েছে, ঠিক আছে? এফআইআর নাম্বার 252/24, ডেটেড 17/3/2024 আন্ডার সেকশন 153A 505(2) আইপিসি, ঠিক আছে? একটা ভিডিও পোস্ট করানো, ঠিক আছে? তাই জন্য 41A সিআরপিসিতে আমি একটা নোটিশ দেওয়ার জন্য ওনাকে এসেছিলাম, ঠিক আছে? তো উনি যেহেতু নেই, আমি নোটিশটা আপনাকেই দিয়ে যাচ্ছি। না, আমি তো রিসিভ করবো না স্যার। কেন না, কজ উনি নেই, ওনার জিনিস। আপনি সেটাই আমি বলছি আপনাকে, আপনি শুনে নিন, আমি বলছি আপনি সেটাই লিখবেন যে আমার হাজবেন্ডের ফেভারে আমি রিসিভ না, আমি করলাম। ফেভারে নোটিস নেব না, কেননা আমি এইসব ব্যাপারে সিরিয়াসলি কিছু জানি না। অন্যভাবে নেবেন না, আমি একদম ক্লিয়ারলি বলছি, এগুলো তো আইন আদালতের ব্যাপার। আমি সিরিয়াসলি এসব ব্যাপারে কিছু, আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? তো এবার আমি ধরুন, আপনি যদি পুলিশে নিশ্চয়ই ইয়ে দিয়েছেন, কিছু একটা কেস, এক সেকেন্ড বললেন, আমি কথাটা শেষ করি। তো আমি ধরুন, আমি আমার লয়ার বলবেন যে আপনি কেন নিলেন কি কিছু, আমার তো লয়ার আছে, সেটা তিনি করতে পারেন। সো উনি যেহেতু নেই, আমি রিসিভ করতে পারবো না, আপনি অন্যভাবে নেবেন না স্যার। কেন আমি সিরিয়াসলি এসব ব্যাপারে আমার কোনো আমি একটা কথা বলবো।
আমরা যখন কোনো এফআইআর ইনিশিয়েট হয় আমরা নোটিশটা লয়ারকে দিই না, আমরা যাদের এগেনস্টে হয় তাদেরকে দিই। আমি শুদ্ধশীল বাবুকে এই জন্যই বললাম যে যেহেতু শুদ্ধশীল বাবু এখানে চ্যানেলটার অ্যাঙ্কার উনি, চ্যানেলটার যিনি প্রোপাইটার আছেন বা যিনি অপারেটর, যিনি অ্যাঙ্কার, যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ডিটেলসে সেটা আপনার নামও রয়েছে, আপনার নিজের নামও রয়েছে। আমি চ্যানেলের নামে তো সেটা দিচ্ছি আপনার। আমার নাম কি আছে? আপনার চ্যানেলের নাম রয়েছে। চ্যানেলের নাম রয়েছে, আমার নাম কোথায় আছে? আপনি দেখুন আপনার চ্যানেলের নামই রয়েছে। চ্যানেলের নাম আছে প্রিয় বন্ধু মিডিয়া। হ্যাঁ, তো চ্যানেলটা কে অপারেট করেন? কে? শুদ্ধশীল ঘোষ অপারেট শুদ্ধশীল বাবু অপারেট করেন। শুদ্ধশীল ঘোষ। চ্যানেলটার সাথে আপনার কোনো কানেক্টিভিটি নেই, কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলটার সাথে কানেক্টিভিটি। চ্যানেলের কানেক্টিভিটি থাকবে না, কারণ ইউটিউবের সঙ্গে আমার কি কানেক্টিভিটি আছে? চ্যানেলটা থেকেই তো হয়েছে, চ্যানেলের এগেইনস্টেই তো হয়েছে। চ্যানেলটার নাম হচ্ছে প্রিয় বন্ধু শুদ্ধশীল, তো সেখানে তো প্রিয় বন্ধু মিডিয়ার কোনো সম্পর্ক নেই। এক মিনিট আপনি দেখে নিন, দেখুন। একটু দেখে নিন আপনি এটা। প্রিয় বন্ধু মিডিয়ার নামে এসছে। আচ্ছা, প্রিয় বন্ধু মিডিয়ার নামে এসছে। ওকে, বুঝেছি। বুঝতে পেরেছেন? আমি মনে করছি আপনি ইউটিউবের কথা বলছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সেটাই, আপনি এফআইআর ইনিশিয়েট হওয়ার 41 সিআরপিসি নোটিশটা এই কারণেই দেওয়া, আপনি যে কথাগুলো আমাকে দাঁড়িয়ে বলছেন, আমরা এই কথাগুলো আমরা তাকে নোটিশ দিয়ে তাকে সুযোগ দিই আমাদের কাছে আসার জন্য, একটা ডেট টাইম তাদেরকে দিই, তাদেরকে এসে তাদের যে বক্তব্য রয়েছে, যে স্টেটমেন্টস আপনারা আছেন, আপনারা করেছেন না করেছেন, কি কার নামে না, ঠিক আছে, ওটা যেটা করেছে, যেটা ধরুন আপনাদের যে এফআইআর করেছে তারও কিছু বক্তব্য থাকবে, সেটা কথা বলা। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাট আমাদের যে করেছে তারও কিছু বক্তব্য থাকে, সেই সুযোগটা দেওয়ার জন্য 41 সিআরপিসিতে নোটিশ করা হয়। বুঝতে পেরেছেন? এই কারণে আমি নোটিশটা দিতে আসলাম এখানে। আমি দিয়ে যাচ্ছি, আপনি রেখে দিন, আপনি রেখে দিয়ে শুদ্ধশীল বাবু আসলে ওনাকে দেখিয়ে দেবেন, ওনাকে বলবেন আমার সাথে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আপনার নামটা স্যার? আমার সব নোটিশে পেয়ে যাবেন, আমার নোটিশে আমার নামও রয়েছে। আচ্ছা, আপনি নাম, ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন আপনি নোটিশে। আচ্ছা, ঠিক আছে, সবটা দেওয়া রয়েছে, আপনি রেখে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। আপনি শুদ্ধশীল বাবু আসলে ওনাকে এটা দিয়ে বলবেন আমার সাথে উনি যেন অবশ্যই দেখা করেন বা যোগাযোগ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বাই হোয়াটসঅ্যাপও পাঠিয়েছিলাম একটা, বুঝতে পেরেছেন? তো মেবি ও ইউজ করে, আচ্ছা, একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। ঠিক আছে, না এটা যদি পোর্টালে হতো দেন আমি বলতে পারতাম, কারণ পোর্টালটা আমি দেখি মেইলেও পাঠিয়েছিলাম। এটাই আমাদের কাছে যা যা ডিটেইলস अवेलेबल ছিল, আমরা একটা মেইল আইডিও পেয়েছিলাম, মেইল আইডিতেও পাঠিয়েছিলাম। মেল আইডি বোধহয় প্রিয় বন্ধু, এটাই। হ্যাঁ, প্রিয় বন্ধু, মেবি খেয়াল করুন। মেল আপনি একটু দেখে নিন, মেল চেক করুন, মেইলেও দিয়েছি। কেননা যে কিছুই হয় ধরুন সবটাই তো এখন হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, সো ওটার জন্য বলতে পারবো, কারণ পোর্টাল। এই হচ্ছে বিষয় দর্শক। বাড়িতে পুলিশ পৌঁছে যায় নোটিশ নিয়ে, বাগদা থানা যেটা বলা হচ্ছে অভিযোগ হয়েছে, সেই জন্য নোটিশ সার্ভ করতে এসছেন। আমি খবর নিলাম যে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, নোটিশের সময় দেওয়া হয়নি বেশি, আজকেই হাজির হতে হবে। কোথায় থাকেন শুদ্ধশীল? কলকাতা লাগোয়া এই দিকটাতে, আর যেতে হবে বাগদা, সম্ভব? তো এরকম করে নোটিশ দিয়ে চলে গেছে পুলিশ। এখন তারপর কি করে পুলিশ সেটা দেখতে হবে। দর্শক, যে অভিযোগের কথা বলা হচ্ছে, মানে যেটা নিয়ে এত সমস্যা পুলিশের, যে খবরটা করা হয়েছে তার মধ্যে ভুল তথ্য রয়েছে। আমি এখনই ভিডিওর মানে বিচার করতে বসিনি, ভিডিওটা আমি নিজেও দেখিনি, যেহেতু আইনে কি দিক রয়েছে না দিক রয়েছে সেটা আমি এখনই বসে বলতে পারবো না। আমার বক্তব্য, যদি কোনো ভুলও থাকে, এত তাড়া এক্ষুনি মানে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, বাড়িতে পুলিশ চলে যাচ্ছে একটা নোটিশ দিতে, এক দল পুলিশ চলে যাচ্ছে, আবার আজকেই হাজির হতে হবে, এত তাড়াতাড়ি শুদ্ধশীলকে ধরতে হবে বা জিজ্ঞাসাবাদ করতে হবে, এত তাড়া। শুদ্ধশীল যে খবরটা করেছি বলছি ভাইয়ের মতো, মানে এই রিলেটেড খবর কিন্তু আরো কয়েকটা জায়গাতে বের হয়েছে। এখন শুদ্ধশীল কিভাবে এটাকে প্রেজেন্ট করেছে আমি পুরোটা যেহেতু দেখিনি বলতে পারবো না। সে দিক পুলিশ যদি মনে করে বাজ বিচার করবে, তদন্ত করবে, করতেই পারে, সে করুক। একই খবর হয়তো বিভিন্ন মিডিয়া করলেও কিছু মিডিয়া হয়তো নিয়মের বাইরে গিয়ে খবর প্রেজেন্ট করে থাকে, সেই জন্য তার বিরুদ্ধে কেস হতে পারে, না হওয়ার কিছু নেই।
কিন্তু এত তাড়াটা কিসের? এখানেই তো আমাদের সন্দেহ, এত তাড়াটা কিসের? কিসের তাড়া ছিল আজকে এত? আজকে রবিবার, আজকের মধ্যেই ধরে ফেলতে হবে তাই নাকি? মানে এরকম কি কোনো তাড়া ছিল? কালকে সোমবার, হাইকোর্ট মানে এবার এবার তো উইকডে শুরু হয়ে যাচ্ছে, হাইকোর্ট খুলে যাবে, ফলে হাইকোর্টে মুভ করতে পারে শুদ্ধশীল, তাহলে আর তো ধরা হবে না। সেই জন্য কি এত এত তাড়া দিয়ে আজকের মধ্যে হাজির হওয়া, এইসব করতে হবে? এত তাড়া? আমি যেটা খবর পেলাম দর্শক, যে আজকেই নাকি যেতে বলা হয়েছিল থানাতে। যদি সেটা সত্যি হয়ে থাকে, আমি যেহেতু নোটিশটা দেখিনি অতটা বলতে পারবো না, কিন্তু আমি শুনলাম যে আজকেই নাকি যেতে বলা হয়েছে। তো এত তাড়াটা কিসের? এত তাড়াটা কিসের? এখানেই হচ্ছে সন্দেহ। সত্যি বিরাট অন্যায় করে ফেলেছে শুদ্ধশীল, নাকি মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে? আর একটা কথা, মানে যা করছে পুলিশ সেটা করবে যাক, এইভাবে পোস্ট করা, পুলিশের তো প্রচুর প্রচুর অ্যাকশন হয় প্রত্যেক দিন, নিশ্চয় হয়, অভিযোগ দেওয়ার হয়, পুলিশ অ্যাকশন নেয়, প্রচুর অ্যাকশন নেয়। সব কি পুলিশ তার এইরকম এক্স হ্যান্ডেলে পোস্ট করে? সব পোস্ট করে? নাকি এটা পোস্ট করে আরো অনেককে শিক্ষা দেওয়া যাবে, আরো অন্যান্য ইউটিউবারদেরকে শিক্ষা দেওয়া যাবে, ভয় দেখানো যাবে, জুজু দেখানো যাবে, সেই জন্য পোস্ট? কি জন্য এটাকে পোস্ট? এটা বিরাট খবর, মানে বিরাট জঙ্গি ধরার মতো একটা খবর, তাই না? বিরাট খবর। সেজন্য এটাকে এবারে পোস্ট করতে হবে, সেটাকে রিপোস্ট করতে হবে, বিরাট বিষয় আর কি। আর যেন বাংলাতে কোনো খবর নেই এর থেকে বড়, যেগুলো পোস্ট করার কোনো প্রয়োজন রয়েছে। আমার দর্শক কোথাও মনে হচ্ছে এইভাবে পোস্ট করার অর্থ হচ্ছে, যেসব ইউটিউবার এখন কাজ করছে বা করছেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, সামলে চলো, না হলে কেস ঠুকে দেবো। এটা হচ্ছে ভয় দেখানো। তা না হলে এটাকে নিয়ে এইভাবে ছবি টবি দিয়ে একেবারে স্ট্যাম্প মেরে ওফ পোস্ট করে দেওয়া হয়েছে, একেবারে রিপোস্ট কি নাই কি চলছে। আমি আবারও বলছি, শুদ্ধশীলের কি ভুল সেটা আমি এখনই বলতে পারবো না, যেহেতু আমি দেখিনি, কিন্তু আমি পুলিশের অ্যাকশনটা নিয়ে ভাবছি। পুলিশের অ্যাকশনটা নিয়ে ভাবছি আমি, এত দ্রুত, এত তৎপরতা, এটা নিয়ে ভাবছি। আচ্ছা, পুলিশের কাছে তো আরো তো অনেক অভিযোগ যায়, এত তৎপর হয়? শাহজাহানের বিরুদ্ধে তো কত অভিযোগ ছিল, পুলিশকে তৎপর হতে দেখা গিয়েছিল? দর্শক, দেখা গিয়েছিল? কখন দেখা গেল? যখন অন্য দিক থেকে অন্য খেলা শুরু হয়ে গেল, তখন তারা আবার অন্য পাল্টা কিছু একটা খেলার চেষ্টা করেছিল বাঁচানোর জন্য, যেটা আমাদের কোথাও মনে হচ্ছে এবং হাইকোর্টেরও মনে হয়েছে, সেই জন্য ছাড়েনি, তাকে সেন্ট্রাল এজেন্সিকে দেওয়ার ব্যবস্থা করেছে। তো ওইসব ক্ষেত্রে পুলিশের কোনো তৎপরতা নেই, যেখানে মা বোনেদের মান সম্মান ইজ্জত নিয়ে যেখানে ছেলে খেলা হয়েছে, সেসব অভিযোগ সামনে এসছে, সেখানে পুলিশের তৎপরতা নেই। শুদ্ধশীল কি খবর করেছে একটা, তাতে নাকি ভুয়ো তথ্য ছড়িয়ে গেছে। কি তথ্য? এই যে দাঙ্গা লাগানোর চেষ্টা, মমতার নামে এফআইআর, এই বাংলায় একটা বিস্ময় সূচক একটা চিহ্ন। তো যদি এটা হয়ে থাকে, যদি কোথাও ভুল হয়ে থাকে, ভুল হলে ভুলের একটা বলতে পারে যে এটা ঠিক নয়, তাহলে সেটা আবার রেকটিফাই করে নিশ্চয়ই শুদ্ধশীল করে দিত। তো এর জন্য এফআইআর এবং দ্রুত তাকে ডেকে পাঠানো, নোটিশ যেদিন সেদিনই আসতে হবে, এত তৎপরতা কিসের? কাজ করতে গিয়ে কি মানুষের ভুল হয় না? এটা কি ইচ্ছাকৃত ভুল আপনারা বলবেন? যদি ভুল কোনো তথ্য এসে থাকে, আমি জানি না, আবার বলছি, কি অ্যালিগেশন কি এফআইআর আমি এক্ষুনি বলতে পারবো না, আমি সবটাই তর্কের খাতিরে ধরছি। মিডিয়াতে অনেক খবর করতে হয়, যখন খুব একটা মানে তথ্য চলে আসে, সেটাকে দ্রুত প্রেজেন্ট করার একটা তাড়া থাকে মিডিয়া হাউসগুলোর বা ইউটিউবারদের, যে কারণ একটা ব্রেকিং নিউজ যদি মানুষের কাছে পৌঁছায়, তো তার জন্য এরকম করতে হবে, এরকম করতে হবে। এই যে কদিন আগে হলো না এবিপির কেসটা, ওই যে একটা খবর হয়েছিল, আপনার ওই উত্তম সর্দারদের জামিন হয়ে গেল। কেন জামিন হয়ে গেল? পুলিশ কি আদৌ তাদেরকে কাস্টডিতে চেয়েছিল? যেটা খবর একটা প্রশ্ন তৈরি হয়েছিল, বা অনেকে বলছিলেন যে পুলিশ কাস্টডিতে নাকি চাইনি, সেই জন্য জামিনও হয়ে গেছে বলে খবর হয়ে গেছিল, এবিপিও খবরটা করেছিল। তার জন্য এবিপিকে নোটিশ করা হয়েছিল, এবিপিকে নোটিশ করা হয়েছিল, সুমন দেকে নোটিশ করা হয়েছিল, যে ভুল তথ্য ছড়ানো হয়েছে, ও জেরে নাকি সব অশান্তি না দাঙ্গা টাইপের কিছু হয়ে গেছে, না হয়ে যাওয়ার সম্ভাবনা বলে তাদের নামে নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর কলকাতা হাইকোর্ট পুষিয়ে থাপ্পড় মেরেছে, যে এটা এই ভুল এমন ভুল নয় যেটা শাস্তিযোগ্য। সব ভুল কিন্তু শাস্তিযোগ্য নয়, কলকাতা হাইকোর্ট বলেছিল, জাস্টিস কৌশিক চন্দ্র বলেছিলেন, আমার যতটা মনে পড়ছে। কিন্তু তারপরেও কি পুলিশের শিক্ষা হয়েছে? এত তৎপরতা, একজন ইউটিউবারকে ধরার জন্য এত তৎপরতা,
আর কোনো কাজ নেই পুলিশের। যে এলাকা থেকে এফআইআর করা হয়েছে, বলা হচ্ছে, সেই এলাকার সব কাজে পুলিশ এতটা তৎপর হয় বাগদাতে? আর যেভাবে কথা বলছেন মুখ্যমন্ত্রী সিএ নিয়ে, আমার তো মনে হয় সিএ নিয়ে হয়তো হবে কিনা জানি না, ভিডিও দেখিনি। যেভাবে কথা বলছেন, যেভাবে উনি উস্কানি দিচ্ছেন, আমরা চিন্তায় আছি আমরা, এইভাবে উস্কানি দিলে আবার না কোনো অশান্তি লেগে যায়, যেমন অশান্তি লেগে গেছিল যখন সিএ এর কথাটা প্রথম থেকে উঠেছিল। প্রশ্ন আমাদেরও রয়েছে যে অন্য কেউ কিছু বললে তিনি উস্কানি দিচ্ছেন, দাঙ্গার দাও কেস ঠুকে, আর মুখ্যমন্ত্রী বললে সব ছাড়, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। এই প্রশ্ন তো শুধু আমার বা শুদ্ধশীলের নয়, এই প্রশ্ন রাজ্যের বহু মানুষের। আমি জানি না কিভাবে শুদ্ধশীল প্রেজেন্ট করেছে। তো যাই হোক, শুদ্ধশীলের বিরুদ্ধে যদি মনে হয় যে তদন্তের প্রয়োজন রয়েছে, হোক না তদন্ত, হোক না, কি অন্যায় মানে দেখা হোক না কি অন্যায় করেছে শুদ্ধশীল, হোক। কিন্তু পুলিশের এই যে অ্যাক্টিভিটি, এই যে অ্যাকশন, এই যে তৎপরতা, এটা তো আমাদের কাছে সন্দেহের বিষয় যে আদতে কি ওই কেসে অ্যাকশন নেওয়াটা খুব জরুরি বলে ডাক নাকি একটু ভয় দেখানো, একটু কোড়কে দেওয়া। আর একজনকে কোড়কে দিলে বাকিরাও চুপ করে যাবেন, ভয় পেয়ে যাবেন, ও শুদ্ধশীলকে ডেকেছে, আমাদেরকেও ডাকতে পারে। তো এটা কি আসল উদ্দেশ্য? তবে যদি ওই রকম আসল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলবো সে গুড়ে বালি। জানি না কাকে কি করতে পারবেন আপনারা, আরামবাগ টিভিকে কখনোই মুখটা বন্ধ করতে পারবেন না। অনেক চেষ্টা হয়েছে, আর আমার ধারণা শুদ্ধশীল মুখ বন্ধ করবে না, আর অনেকে যারা কাজ করে যাচ্ছে বা যাচ্ছেন, কেউ মুখ বন্ধ করবেন না। বরং পারলে আদালতে গিয়ে পুলিশের মুখে ঝামাটা ঘষে দিতে পারবে। আমি তো সাজেস্ট করবো শুদ্ধশীলকে ইমিডিয়েটলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে, ইমিডিয়েটলি। যে পুলিশের এত তৎপরতা কিসের, ইমিডিয়েটলি যেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ঠিক আছে, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অন্যায় থাকে, হবে, আমি অবশ্যই মুখোমুখি হবো, এক্ষুনি আসতে হবে, এক্ষুনি আসতে হবে। এত তৎপরতা, একটা মিনিমাম সময় দেওয়া যাবে না? আমি তো সাজেস্ট করবো, আরো কথা হবে যে ইমিডিয়েটলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে গিয়ে বলুক, হাইকোর্ট বলে দিক কি করতে হবে, বিচার করে দেখে বলে দিক হাইকোর্ট যে এক্ষুনি যেতে হবে না, যেতে হবে না, না স্টে হবে না কোয়াশ হবে, বলে দিক হাইকোর্ট। পুলিশ ডাকলে যেতে হবে না, তার আগে হাইকোর্টকে ছুতে হবে, কারণ হাইকোর্টের জন্যই কিন্তু আমরা এখনো কাজটা করে যেতে পারছি, বেঁচে আছি, এটা আমরা সবসময় বিশ্বাস করি। সেজন্য আমরা অবশ্যই সাজেস্ট করবো শুদ্ধশীলকে। এবার যদি বলেন যে ও শফিকুল আবার শুদ্ধশীলকে সাজেস্ট করছে, দাও ওর নামও ঠুকে দাও, দিন ঠুকে, কত দম আছে দেখি, দিন ঠুকে। যেসব ঘটনা ঘটছে একের পর এক ইউটিউবারের বিরুদ্ধে, সেই জন্য কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। তাতে যদি মনে করেন যে পাশে থাকার জন্য কেস ঠুকে দেবো, 120B ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাচ্ছেন শফিকুল, দিন ঠুকে, দেখবো আমরাও কোথায় পুলিশের মুখে ঠুকে দিতে পারি, আমরাও দেখব। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।